Hello everyone, welcome back to my channel Days in Short. Good morning সবাইকে। কালকে তো বিশাল একটা ঘুম দিয়েছি। আজকে সকালবেলা আমি উঠেছি হচ্ছে তখন সকাল আর নয়, তখন বাজে 11:20। আর এখন তোমাদের গুড মর্নিং বলছি, এখনও মর্নিং আর নেই কারণ এখন 12টা অলরেডি বাজে। তো সকালে উঠে আগে দেখলাম যে ফোন খুলে সাথে দুদিনটে ভিডিও পাঠিয়েছে অ্যানার। তো সেই ভিডিওগুলো দেখলাম, অ্যানার বিশাল খুশি মনে ওখানে খেলা করছে, অনেক কিছু করছে, সেসব ভিডিওগুলো দেখলাম। তারপরে সাথীদি ফোন করে বললো যে ওরা পুকুকে নিয়ে সকালবেলা পার্কেও ঘুরে এসছে। মানে আমি ঘুম থেকে ওঠার আগে ওরা অর্ধেক কাজ কমপ্লিট, ব্রেকফাস্ট করেছে সুন্দর করে, রাত্রে ঘুমিয়েছে খুব ভালো। তারপর সকালবেলা 9টার সময় নিজে ওঠেনি, সাথী দিয়ে তুলে দিয়েছে পার্কে নিয়ে যাবে বলে। তারপরে পার্ক থেকে ঘুরিয়ে এনেছে। সকালে ব্রেকফাস্টে স্ক্র্যাম্বল এগ খেয়েছে, প্যানকেক খেয়েছে, জুস খেয়েছে। তো ভালো করে ব্রেকফাস্ট করে পার্কে গিয়ে 40 মিনিটস ধরে পার্কে খেলেছে। তারপর আবার জুস খেতে খেতে বাড়ি এসছে। পার্কটা বেশ দূরে ছিল, ডেকাটুরের কাছে একটা পার্কে নিয়ে গেছিল, প্রায় 40 মিনিটস ড্রাইভ, 40 মিনিটস না 20 মিনিটস ড্রাইভ করে, মানে আমাদের এখান থেকে 40 মিনিটস মতো লাগে, ওদের ওখান থেকে 20 মিনিটস মতো লাগে। ড্রাইভ করে গিয়ে পার্কের খেলাধুলা করেছে। বাট প্রবলেম হয়েছে যখন সাথীদি আমাকে ভিডিও কল করেছে। তো সাথীদি আমাকে মাঝখানে আবার ভিডিও কল করেছে ওকে দেখানোর জন্য। ব্যাস ভিডিও কলে আমাকে আর ভাইকে পাশাপাশি বসতে দেখে ভাই 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 বলে, তারপরে আমি বলছি হ্যাঁ ভাই আছে, সব ভাই সব ঠিক আছে। তারপর বাবা মা বলে একটুখানি চোখ দিয়ে জল বেরিয়েছে তার আমাদের দেখে। দিয়ে সাথীদি বললো এই রে ভিডিও কল করা তো মুশকিল করে ফেলেছি। আর আমি বললাম হ্যাঁ তুমি রেখে দাও, কারণ ও দেখতে পেলে অসুবিধা করবে, না দেখতে পেলে ঠিকঠাক থাকে। তো সাথীদি বললো ঠিক আছে আমি তাহলে রাখি, রেখে ভুলিয়ে দিই ওকে একটু। তারপর ফোন রাখার পরে একটু এদিক ওদিক কথাবার্তা বলতে ভুলেও গেছে আবার। দিয়ে তারপর আবার নর্মাল, এখন সব ঠিকই আছে। তারপর বাড়িতে একটু ফোন করলাম, করার পরে পুকানকে খাইয়ে এখন আমি একটু ব্রেকফাস্ট করব। আজকে আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে ধোকলা। আমি ধোকলাটা পরশু দিনকে বানিয়েছিলাম, আমার বাড়িতে রিহার্সাল করতে অনেকে এসেছিলো, তো তাদেরকেও দেবো সেই থেকে বানিয়েছিলাম। তো কিছুটা রয়ে গেছিলো, তো আজকে ব্রেকফাস্টে ওটাই খাবো, কারণ অলরেডি 12টা বাজে, বেশি কিছু খাবো না। এক্ষুনি ভাত খেয়ে তারপর বেরোতে হবে রিহার্সালের জন্য। মোটামুটি বাড়ি থেকে 1:30টার মধ্যে বেরোবো, কারণ 2টো থেকে ফাইনাল রিহার্সাল স্টার্ট। আর তারপর তো বিকালবেলা আবার দেখা হবে পুকুর সাথে ওখানে। জানি না আজকে ফের নিয়ে চলে আসবো নাকি আর একদিন রাখবো, সেটা এখনো শিওর নয়। পুকু আজকে আমাদের দিকে কি রিয়াক্ট করে তার উপর ডিপেন্ড করছে। আমি তো জামা কাপড় পাঠিয়ে দিয়েছি বেশি করে, যাতে আজকের দিনটাও থাকতে পারে রাত্রে। বাট যদি দেখেছি কোনো কান্নাকাটি করছে দেন আজকে নিয়ে চলেও আসতে পারি। তো দেখা যাক কি হয়। আজকে এখন আর বেশি কথা বাড়াবো না, আমি ব্রেকফাস্টে খেয়ে নিই ধোকলাটা, তারপরে আবার ভাত খাবো। আজকে সিম্পলি খাবো, ভাত ডাল আলু ভাতে বা এরকম টাইপের কিছু একটা খাবো, কারণ বিকালবেলা যেতে হবে অনুষ্ঠানে, ওখানে খাওয়া দাওয়া আছে, কালকে প্রোগ্রাম আছে, তো শরীরটা ঠিক রাখা জরুরি। তো এই যে দেখো ধোকলা 3-4 পিস খেয়ে নেবো, দিয়ে রেডি হব, রেডি হয়ে ভাত খাবো, দিয়ে বেরোবো। এই যে দেখো সকালবেলা সাথীদি ভিডিও পাঠিয়েছে, সকাল সকাল ওরা সিরিকে নিয়ে অ্যানাকে নিয়ে গেছে হচ্ছে ডেকাটুরের একটা পার্কে। সেখানে গিয়ে তো খুব মজা করেছে, আসতেই চাইছিল না নাকি বাড়িতে, এত মজা করছিল। তারপর আবার জুস খেতে খেতে সুন্দর করে ফিরেছে বাড়িতে। আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। আজকে খুব বেশি কিছু করবো না, আগের দিন ন্যাশভিল থেকে যে পটলগুলো এনেছিলাম সেটাই এখন এখানে ভেজে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ আর একটুখানি করলা ভাতে দিয়ে, তো এখন ওটা মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। আর হচ্ছে এখানে একটু পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা বানিয়ে নিয়েছিলাম, আর এখানে একটুখানি লেফট ওভার ডাল ছিল, সেটা গরম করে নেবো। তো ঘরে এর একার রাজত্ব চলছে এখন, যেখান থেকে যা পাচ্ছে জিনিসপত্র পেরে আনছে, খেলছে, ফেলে দিচ্ছে, এই করছে। পুকা দিদি কই, দিদি কই, হ্যাঁ দিদি কই, দিদি কই, দিদির সাথে ভিডিও কলে কথা বলেছো? হ্যাঁ দিদি কি বলছিল, ভাই ভাই বলে কাঁদছিল। এদিকে আমি চান করে রেডি হচ্ছি, আর তোমরা দেখো এদিকে পুকু কি করছে। পার্ক থেকে ফিরে এসে তার এই সমস্ত কাণ্ড হচ্ছে ওখানে। বাবারে চলো এবার চানি হবে, রিয়েল চানি। যা দৌড়াও রান পুকু রান।
1:40 এখন স্টার্ট করলাম যাওয়া। এখন 30 মিনিট লাগবে যেতে। তো 2টোর মধ্যে পৌঁছানোর কথা ছিল, 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। এখন রিহার্সাল হবে, তারপর ফিরে এসে আবার রাতের প্রোগ্রাম। তো প্রচুর আজকে হ্যাকটিভ শিডিউল। এসে গেছি রিহার্সাল রুমে, এখন প্র্যাকটিস চলছে অলরেডি অন্যদের। A few moments later. বেঙ্গলি ডান্সের প্র্যাকটিস আমার হয়ে গেছে, এখন ওয়েট করছি ক্লাসিক্যালের প্র্যাকটিসটার জন্য। আজকে প্রথমবারের জন্য 4 জন একসাথে স্টেজে উঠছি। এতদিন তো 3 জন করতাম, আর একজন জুমে করতো। আজকে কিছুক্ষণ আগেই ও ফ্লাই করে এসেছে, তো আজকে ফার্স্ট টাইম 4 জন করবো। অলমোস্ট 6টা বাজে এখান থেকে বেরোচ্ছি। প্রচুর টাইম লেগেছে রিহার্সাল করতে, কারণ প্রচুর মানুষ, তো সবাই স্টেজ রিহার্সাল করছে, তো সবার ডান হতে হতে টাইম লেগে গেল অনেক। সো বাড়ি পৌঁছতে 6:30 হবে। দেন আবার হাফ অ্যান আওয়ারের মধ্যে রেডি হয়ে আবার বেরোতে হবে, কারণ 7টায় প্রোগ্রাম। 7টায় তো আসা সম্ভবই নয়, কারণ পৌঁছতেই পারবো না। 7:30টার মধ্যে চেষ্টা করবো যাতে ওখানে যেতে পারি। ড্রেসটা নিয়ে আসলেই ভালো হতো, এখানে কোথাও একটু চেঞ্জ করে চলে যেতে পারতাম। স্নান করবে। ও মাই গড, প্রচুর টাইম এখন লাগবে। A few moments later. 7:40 আর ফাইনালি রেডি হয়ে বেরোলাম মানে গাড়িতে উঠছি। এখান থেকে যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগবে, অনেকটা লেট হয়ে যাবে পৌঁছতে। মনে হয় এতক্ষণে অ্যানা চলে এসছে ওখানে জেম্মার সাথে তার। তো আমি একটা শাড়ি পরেছি, এই যে। তো এসে গেছি আমরা, ভেতরে যাচ্ছি। পুকুকে দেখার জন্য মনটা ছটফট করছে, ও অনেকক্ষণ চলে এসছে এখানে। আনা তো পুরোক্ষণ দৌড়াচ্ছে। ওর সাথে আচ্ছা, কই আনা কই? মামা এদিকে তাকাও একটু, আমাকে হামি করো মামা। মামা তুমি জেম্মা বাড়ি গেছিলে? হ্যাঁ হ্যাঁ, তুমি জেম্মা বাড়ি ছিলে? তুই কি করেছো সারাদিন? তুই পার্কে গেছিলে? আচ্ছা, খেয়েছো? এখানে রয়েছে স্ন্যাক্স, ঘুগনি, সিঙ্গারা, চিলি চিকেন, আর ওদিকে অনেক কিছুই আছে। First of all, thank you so much for everyone to coming out today. That really made me who I am today. এবার আমরা ডিনার করে নেবো, ফিরতে হবে তাড়াতাড়ি। কালকে আবার সকাল সকাল বেরোনো আছে। আর অ্যানা তো নিজের মতন এখানে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আমাদেরকে যে একদিন দেখেনি টোটাল, ওর মধ্যে তো কোনো হেলদোলি পাচ্ছি না তার। শুধু ভাইয়ের সাথে মাঝে মাঝে গিয়ে একটু খেলে আসছে। ও মা, ভাইকে একটা গ্রেপস দিয়েছে খেতে, আঙুর দিয়েছে ভাইকে। এখন বাজে 9:50। আমাদের ডিনার তো ডান এখানে। আর অ্যানাকে নিয়ে আবার সাথে যাবে বাড়িতে, মানে ওটাই টার্গেট আছে। বাই চান্স না যেতে চাইলে সেটা আলাদা ব্যাপার, বাট আপাতত অ্যানাকে নিয়ে যাওয়ারই প্ল্যান। আর আমরাও অ্যানা চলে গেলে তারপর বাড়ি ফিরবো। অ্যানা এখন হ্যাপি টু ইউ দেখতে যাচ্ছে, কেক এসে গেছে তো বলছে হ্যাপি টু ইউ।
হাই তোজো। এই যে অ্যানা চলে যাচ্ছে ও জেম্মা দাদার সাথে আবারও থাকতে, আজকে দিনটা ওখানেই থাকবে। কালকে সাথে দিয়ে ওকে রেডি করে নিয়ে ডাইরেক্ট আমাদের ভেন্যুতে চলে আসবে, ওর জামা কাপড় সব দেওয়াই আছে। নেমাছি সো এখন বাজে 10:30, বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে প্রচুর কাজ, ব্যাগ গোছাতে হবে কালকের জন্য, কালকে সকাল সকাল বেরোনো, রেডি হয়ে বেরোতে হবে। আর অ্যানা যথারীতি আবার চলে গেছে সাথে দিদির বাড়িতে। তো কালকে অ্যানা আসবে ধীরে সুস্থে প্রোগ্রামের আগে, বাট আমাদের সকাল থেকে গিয়ে ওখানে থাকতে হবে। তো এটাই, এখন আপাতত বাড়ি যাচ্ছি। বাজে এখন 11:30। বাড়ি আসার পরে তো কালকের জন্য ব্যাগটা অলমোস্ট গুছিয়ে রেখেছি, মানে ব্যাগটা এখনো গুছাইনি, জিনিসপত্রগুলো সমস্ত কিছু রেখে দিয়েছি। কালকে সকালবেলা ব্যাগে ঢোকাবো, কারণ সকাল সকাল আর হয়ে উঠবে না এত কাজ, সেজন্য একটু এগিয়ে রাখলাম। আর অ্যানা তো ওখানে ভালোই ঘুমিয়ে পড়েছে, আর পুকানের দিকে রতনের সাথে মজা করছে। এবার মেকআপ টেকআপ তুলে শুতে যাব। কালকে আবার সারাদিনের একটা হ্যাকটিক শিডিউল চলবে। আজকেও সারাদিন ছোটাছুটির মধ্যে দিয়েই কাটলো। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। কালকে ইন্ডিয়া ফেস্ট, অনেক কিছু থাকবে কালকে ব্লগে, কিরমভাবে আমেরিকা ইন্ডিয়া ফেস্ট আয়োজিত হয় তোমরা দেখতে পাবে। সো এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে একটু ফলো করে রেখো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। কি করছিস তোরা? Pukan!